আলোচনা করতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কমল দে, সঙ্গে আছেন মোস্তফা গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক তাইমুর রহমান। কমল, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে চলতি মাসে শুরু হবে এয়ার শিপমেন্ট ব্যবস্থা এবং এর পরবর্তীতে RA3 জোন সেটিও কার্যক্রম শুরু হবে। সেটি আমরা আলোচনা যোগ দিচ্ছেন চট্টগ্রামের মোস্তফা গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক তাইমুর রহমান। তাইমুর, স্বাগত জানাচ্ছি। এই যে বিমানবন্দর যে এয়ার শিপমেন্ট ব্যবস্থা চালু করতে যাচ্ছে, এতে আপনারা আসলে তৈরি পোশাকের কতটা লাভবান বা কী ধরনের লাভবানটা হবে? আমাদের যদি বলি, চিটাগংয়ে আমরা অনেক কিছুতে বঞ্চিত, আবার অনেক দিকে সুবিধার মধ্যেও আছি। যেমন চিটাগং পোর্ট আমার এখানে, তো যে কারণে ঢাকায় যারা ফ্যাক্টরি অবস্থিত, দেখা যায় চিটাগং থেকে মাল ছুটিয়ে ঢাকায় যেতে হয়, সেখানে 2 দিন 3 দিন। কিন্তু আমরা এয়ার শিপমেন্টের ক্ষেত্রে দেখা যায় তার উল্টো, আমাদের চিটাগংয়ের প্রোডাক্ট আমরা ঢাকায় গিয়ে এয়ার শিপমেন্ট করতে হয় অথবা ক্যালকাটা হয়ে করতে হয়, কিন্তু চিটাং থেকে আমরা ওই সুবিধাটা পাচ্ছি না। এখন হবে কি, যদি চিটাগং থেকে আমরা করতে পারি, একে তো টাইম সেভ হবে, দ্বিতীয় আমাদের কস্টটাও অনেক সেভ হবে। আমি আরও অ্যাড করতে চাই, ফর এক্সাম্পল আমার এখানে প্রোডাকশন হচ্ছে এখন সুইমিং শর্টস। এটা অ্যাকচুয়ালি এয়ার শিপমেন্ট এমন না যে আমরা মনে করে থাকি যে শুধু অর্ডার ক্যান্সেল হওয়ার কাছাকাছি হলেই বা টাইম মিট না করতে পারলেই এয়ার শিপমেন্টটা হয়, কিন্তু তা কিন্তু নয়। এমনও হয় অনেক ফাস্ট ফ্যাশন আছে যেটা রিকোয়ারমেন্টই এয়ার শিপমেন্ট, যেটা শুরু থেকে বায়ার বলে যে আমার একটা প্রোডাক্ট এই টাইমের ভিতর করতে হবে, যেটা চায়না থেকে দেখা যায় ডেলিভারি টোটাল 1 থেকে 1.5 মাসের ভিতর টোটাল প্রোডাক্ট টার্ন ওভার, যেটা আমাদের 120 দিন। ওই অর্ডারগুলো ধরতে গেলে অবশ্যই আমাদের এয়ার শিপমেন্ট দরকার। এবং এয়ার শিপমেন্টের যদি চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিচ্ছে এবং RA3 জোন করতে যাচ্ছে, RA3 জোন হলে আপনাদের লাভবানটা কী হবে? হ্যাঁ, RA3 জোন হলে যেই ফ্যাসিলিটিটা আমাদের এখন ঢাকা হয়ে করতে হয়, সেটা আমাদের চিটাগংয়েই হবে। এই টোটাল গুডসের স্টোরেজ ফ্যাসিলিটি থেকে শুরু করে এই গুডস টোটাল একেবারে ইন্সপেকশন হয়ে যে যাবে ঢাকায়, টোটাল জিনিস চিটাগং থেকে হবে, আমাদের অনেক টাইম সেভ হবে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর যে পরিচালক রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আলমগীর, তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি তৈরি পোশাক খাতের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, যেমন RA3 জোন করতে যাচ্ছেন বা এয়ার শিপমেন্ট ব্যবস্থা চালু করতে যাচ্ছেন। এক্ষেত্রে আর কি ব্যবস্থা নিলে ভালো হয় তৈরি পোশাক খাতের জন্য? আচ্ছা, চিটাগং আমরা কিন্তু ঢাকার পরে আমরা সেকেন্ড, যদি বাংলাদেশের ভেতরে ধরেন, তো সেক্ষেত্রে চিটাগংয়ে যে এতদিন পর্যন্ত ডাইরেক্ট এয়ার শিপমেন্টের ব্যবস্থা নেই, এটাই আমাদের জন্য দুঃখজনক। তবে আমি অনেক আনন্দিত যে বলে না, বেটার লেট দ্যান নেভার, তো এখন যে আসছে এটার জন্য আমি অলরেডি অনেক আনন্দিত। এবং এটাই বলতে চাই যে মনে করেন সি শিপমেন্ট হলে আমাদের একটা প্রোডাক্টে যেটা 3 সেন্ট 4 সেন্ট হয়, এয়ার শিপমেন্টে আমরা এখন যেটা করছি, ঢাকা থেকে হোক ক্যালকাটা থেকে হোক, অলমোস্ট পার কেজি আমাদের $4 থেকে $5 পড়ে যায়। তো এটা এটা যদি আমরা 100 কেজি বা 200 কেজি হয়, হ্যাঁ, আপনি চিন্তা করে দেখতে পারেন যে কত, প্রায় $1000 কাছাকাছি চলে যায়। তো আমরা চাই এটা যদি আর একটু কমে আসা যায়, আমরা ওয়ার্ল্ড মার্কেটের সাথে কম্পিট করে এয়ার শিপমেন্টে আমরা থাকতে পারবো ইনশাআল্লাহ। শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ যে ব্যবস্থাগুলো নিচ্ছে, তাহলে সেগুলো তৈরি পোশাক খাতের জন্য মোটামুটি ভালোই হবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, অফকোর্স আমি শাহ আমানত বিমানবন্দরকে কৃতজ্ঞতা জানাই যে এই জিনিসটা তারা এই ব্যবস্থাটা নিয়েছেন, এবং আমি শুভকামনা জানাই যে এইটা যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। আমরা দেখেছি তারা কিন্তু বেশ কিছু জোন করেছে, তারা বেশ কিছু করছে, তারা যে সংরক্ষণের যে জায়গাগুলি আছে সেটা ব্যবস্থা রেখেছে, এবং ওয়েট মেশিন যেগুলো রয়েছে সেগুলোর ব্যবস্থা করেছে, স্ক্যানার মেশিনেরও ব্যবস্থা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আপনাদের আর কি চাওয়া থাকবে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে? হ্যাঁ, আমি এটাই চাইবো যে দেখা যায় আমাদের ক্লিয়ারিং, এটা যেহেতু কাস্টমস ক্লিয়ার হয়ে যেতে হবে, যাতে আর কোনো জটিলতা না থাকে, এবং আমরা এয়ার শিপমেন্ট পৌঁছানোর সাথে সাথে এটা শুধু আউটগোয়িং না, আউটগোয়িং এবং ইনকামিং দোনো ক্ষেত্রেই যাতে এটা ইজিলি এবং স্মুথলি, যাতে জটিলতা না থাকে কোনো, ইজিলি আমরা কুইক ডেলিভারিটা পাই এবং কুইক এক্সপোর্টটাও পাই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তাইমুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা গ্রুপ। তিনি আমাদের কাছে জানাচ্ছিলেন চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ যে এখন যে ব্যবস্থা চলতি মাসে তারা এয়ার শিপমেন্ট ব্যবস্থা চালু করতে যাচ্ছে, এরপর তারা RA3 জোনটা চালু করবে, যার ফলে কী হবে, চট্টগ্রাম থেকে আগেগুলো যেগুলো ঢাকা হয়ে পণ্য যেত এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে পরীক্ষা করা হতো, সেগুলো পরীক্ষা লাগবে না। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর RA3 জোন থেকে সেগুলো পরীক্ষা হবে এবং ইউরোপ আমেরিকায় সে পণ্যগুলি চলে যাবে। আমরা আলোচনায় এখানে শেষ করছি। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।